আজকের এপিসোডে আমরা জাভাস্ক্রিপ্টের রিটার্ন এবং প্যারামিটার সম্পর্কে জানব। তো জাভাস্ক্রিপ্টের ফাংশন আমরা অলরেডি জানি কিভাবে তৈরি করতে হয়। ফার্স্ট অফ অল ফাংশন লিখে একটা ফাংশনের নাম লিখতে হয়। সাপোজ সাপোজ ক্যালকুলেশন, যে কোনো একটা ফাংশন আমরা নিলাম এখানে। ক্যালকুলেশন এরপরে হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট এবং হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হয়। এটা হচ্ছে ফাংশন লেখার স্টাইল জাভাস্ক্রিপ্টে। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, ক্যালকুলেশন নামে একটা ফাংশন তৈরি করলাম এবং এইখানে আমরা ফাংশনের ভিতরে যাবতীয় বিষয় করব। এখন ব্যাপারটা হচ্ছে যে এইখানে যদি আমরা কোনো ক্লিক বা কোনো ইভেন্ট লিসেনার অ্যাড না করি, সেক্ষেত্রে আসলে কি হবে। সাপোজ মনে করেন যে আমরা দুইটা সংখ্যার যোগফল কিভাবে তৈরি করা যায় এটার উপর একটা ফাংশন তৈরি করতে চাই। সেক্ষেত্রে আসলে আমরা কিভাবে করব, দেখেন কোন একটা ফাংশন সাপোজ আমরা যদি এখানে লেট এক্স ইকুয়াল টু সাপোজ 10, লেট ওয়াই ইকুয়াল টু সাপোজ 15 এবং লেট জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে মনে করেন আমাদের একটা ফাংশন। এখন একটা ব্যাপার হলো, সেটা হচ্ছে যে এটা তো একটা ফাংশন হলো, এখন এই ফাংশনটা যদি আমি রান করি আসলে এক্স্যাক্টলি কী ঘটবে দেখেন। এইখানে যদি আমরা ক্যালকুলেশন ইউজ করি, একটা ফাংশন আমরা রান করলাম। এখন এখানে রান করলাম, ফাংশনে কিছুই হলো না, আসলে এখানে কোনো কিছুই নেই। এই যে দেখেন এখানে জাস্ট হচ্ছে আমরা হেডিং লিখছিলাম একটা বেসিক, এটা এই জায়গায় লেখা হয়েছে। এটা আমরা উঠে দিলাম। এখন দেখেন এইখানে আমাদের কিন্তু কোনো কিছুই নাই এবং এই ফাংশনটার ভিতরে কি আছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা এই ফাংশনটাকে একটা ভেরিয়েবলে রাখতে পারি। লেট হচ্ছে সাপোজ এবিসি ইকুয়াল টু ক্যালকুলেশন। মনে করেন যে এই এবিসির মধ্যে আমরা এই ক্যালকুলেশন ফাংশনটাকে ঢুকাই দিলাম। এখন এই এবিসির মধ্যে কি আছে আমরা কিন্তু চাইলে কনসোল করে দেখতে পারি। কনসোল ডট লগ এবিসি। এখন দেখেন এই জায়গায় কি লেখা, এই জায়গায় কিন্তু কনসোলে আনডিফাইন্ড চলে আসছে, অর্থাৎ ডাটা টাইপসটা কি, ডাটা টাইপসটা হচ্ছে আনডিফাইন্ড, অর্থাৎ কোনো কিছুই ডিফাইন করা নাই। এটাই বোঝাচ্ছে আসলে ক্যালকুলেশন ফাংশনের মধ্যে। আসলেই তাই, আমরা জাস্ট হচ্ছে কয়েকটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করছি এবং এখানে একটা ক্যালকুলেশনও করছি যে জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, কিন্তু এই ফাংশনটা আসলে এক্স্যাক্টলি কী ভ্যালু দিচ্ছে সেটা কিন্তু আমাদের এই ফাংশনের মধ্যে কিন্তু নাই। যেহেতু আমরা এখানে কোনো ক্লিক ইভেন্ট চালাচ্ছি না, কোনো কাজই এখানে আসলে হচ্ছে না। আমরা যতটুকু কাজ শিখছিলাম, অ্যাড ইভেন্ট লিসেনার বলেন বা কিছু একটা ঘটতেছে, এরকম কিছুই নেই। এখানে জাস্ট সিম্পল একটা ক্যালকুলেশন করা হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে এই সমস্ত জায়গায়, যেসব জায়গায় আসলে এক্স্যাক্টলি কোনো কাজ ঘটতেছে না, সেই সমস্ত জায়গায় ফাংশনের কিছু না কিছু ভ্যালু রিটার্ন করতে হয়, অর্থাৎ কিছু না কিছু এই ফাংশনকে কিছু না কিছু রিটার্ন করতে হবে, আদারওয়াইজ এই আনডিফাইন্ড কথাটা কিন্তু যাবে না। তো এখন ব্যাপারটা হচ্ছে একটা ফাংশন আপনি তৈরি করলেন, সেই ফাংশনের ভ্যালুটা যদি হয় আনডিফাইন্ড, মানে ডিফাইন করা নেই, তাহলে সেই ফাংশন থাকাও যায় না থাকাও তাই না। তো সেটা হলো একটা ব্যাপার। তাহলে এই যে ফাংশনটা আমরা তৈরি করলাম, এই ফাংশনের ভ্যালু কিছু না কিছু তো আছে এবং সেটাকে কি করতে হবে, রিটার্ন করে দিতে হবে। আচ্ছা, রিটার্ন অর্থাৎ হচ্ছে রিটার্ন যখন আপনি করবেন তখন হচ্ছে ওই ফাংশনটা তখন উপরে যতগুলো কাজ আপনি করে আসছেন, এই রিটার্ন করার ফলে সেই সবগুলা কাজ নিচে আর কোনো কাজ হবে না, এটা কাজ মনে করেন যে স্টপ হয়ে যাবে। এখন যদি আমরা একটু রিটার্ন করে দেই তাহলে এর মানে হলো এর নিচে আপনি যাই লেখেন না কেন এটার কাজ করবে না, কারণ এখানে ফাংশনটা স্টপ হয়ে যাবে। ঠিক আছে, এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে ফাংশনটা তো স্টপ হইলো, কিন্তু এই ফাংশনের ভিতরে আসলে কি আছে, কিছু তো নাই, এখনও তো রিটার্ন আমরা কিছুই করতে পারি না, তাই না। তো সেক্ষেত্রে রিটার্নটা হচ্ছে একটা ভ্যালু আমরা কি করব, এই ফাংশনের মাধ্যমে নিয়ে আসবো, বের করে নিয়ে আসবো। আসলে কিভাবে সেটা তো দেখেন, রিটার্ন ইকুয়াল টু যদি আমরা এখানে জেড ইউজ করি, এখানে আসলে ইকুয়াল টু সাইন দেওয়ার দরকার নেই। তো রিটার্ন জাস্ট জেড দিলাম, এটার মানেটা কি হবে, এই ফাংশনটা আসলে এই ক্যালকুলেশনটাকে এক্সিকিউট করতেছে। এখন এই রিটার্ন জেড, এটার মানেটা হলো আমরা এই ফাংশনে যত ক্যালকুলেশনই করি না কেন সেই ক্যালকুলেশনগুলো কি হচ্ছে, সে এই রিটার্ন জেডের মাধ্যমে এই জেডটাকেই সে কি করতেছে, এই ফাংশনে ভ্যালু হিসাবে সেট করে দিচ্ছে। তার মানে এই ফাংশনে আপনি পরবর্তীতে যতই যে কোনো জায়গায় কল করেন না কেন, এই ফাংশনের ভ্যালুটা হবে এই জেডের সমান ভ্যালু, অর্থাৎ এই জেডের ভ্যালুটা তখন কত, তখন ফাংশন থেকে হিসাব করবে, আচ্ছা এক্সের ভ্যালু ছিল 10,
ওয়াই এর ভ্যালু ছিল 15, তাহলে জেড এর ভ্যালু হলো 25। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কনসোলে 25 চলে আসছে। তো রিটার্নের মিনিংটা হলো এরকম যে রিটার্ন আপনি যেখানে দিবেন সেখানে ফাংশন এক্সিকিউট হয়ে মানে স্টপ হয়ে যাবে, ফাংশনটা আর নিচের দিকে আর রান করবে না, এবং আপনার হচ্ছে এই যে একটা ভ্যালু সে ফাংশনের ভ্যালু হিসাবে সেট করবে, এটাই হচ্ছে রিটার্নের কাজ। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি এখন এই যে ধরেন অ্যাডিশনাল, আমরা তো একটা ফাংশন করলাম আসলে মানে একটা অপারেটর দিয়ে জেডের একটা প্লাস মাইনাস করে একটা ভ্যালু সেট করলাম। এখন আমরা চাইলে কিন্তু ডাইনামিক ভ্যালু সেট করতে পারি। এইখানে আমরা এই যে ধরেন এক্স ওয়াই ইকুয়াল টু 15, এটা আমরা না দিয়ে যদি সরাসরি জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই দিতে, তাহলে একটা ইরর চলে আসছে, অর্থাৎ এক্স ইজ নট ডিফাইন। তার মানে হচ্ছে এই যে এক্স এবং ওয়াই এটা কোনোটাই কিন্তু ডিফাইন করা নাই। কিন্তু আমরা চাইলে কি করতে পারি, প্যারামিটার হিসাবে সেট করতে পারি। কীরকম দেখেন, এই ক্যালকুলেশনের মধ্যে যদি আমরা এক্স এবং ওয়াই দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের ওই ইরোরটা চলে গেছে এবং এখানে একটা নান ভ্যালু আসছে, মানে এই ভ্যালুর মধ্যে কিছু নাই আসলে এক্স্যাক্টলি। এখন ব্যাপারটা হচ্ছে যে এই ফাংশনের কাজটা কি দেখেন, এই ক্যালকুলেশনের মধ্যে আমরা যে এক্স এবং ওয়াই মানে ভ্যারিয়েবলগুলো দিয়ে দিলাম, এই ভ্যারিয়েবলগুলো এখান থেকে উঠায় দিয়ে এই যে ভ্যারিয়েবলগুলো আপনি ফাংশনের মধ্যে দিয়ে দিলেন, এইটার নামই হলো প্যারামিটার। এখানে দেখেন আপনি হোভার করলে কিন্তু ভিজুয়াল স্টুডিও কোডে উপরেই লেখা আসতেছে প্যারামিটার। এটার মানেটা হলো যে আপনি এই এক্স এবং ওয়াইয়ের ভ্যালুটা আর কখনোই স্থির থাকবে না, এটা আপনি ডাইনামিক্যালি যে কোনো জায়গায় ক্যালকুলেশন করতে পারবেন। তার মানে আমাদের এই ফাংশনটা কি হয়ে গেল, একটা যোগ করার একটা মানে ফাংশন হিসাবে আমরা তৈরি করে ফেললাম। আপনি যে কোনো দুইটা সংখ্যা দিয়ে এটাকে যোগফল বের করে ফেলতে পারেন, অর্থাৎ এক্স এবং ওয়াই আপনি যে কোনো সংখ্যা দিতে পারেন। এখন আমরা ধরেন এই ফাংশনটাকে যদি রান করি, সাপোজ ধরেন যে ওকে সাপোজ আমরা যদি এই জায়গায় এবিসি হিসাবে রান করলাম ক্যালকুলেশনে, আমরা কি করতে পারি, দুইটা সংখ্যা যে কোনো দুইটা সংখ্যা আমরা দিতে পারি। এই দুইটা সংখ্যা সাপোজ ধরেন এখানে আমরা 10 দিলাম, এখানে আমরা 11 দিলাম, তাহলে সে কি হবে, এই 10 হিসাবে বসে যাবে এক্সের মধ্যে, এই 11 হিসাবে বসে যাবে ওয়াইয়ের মধ্যে। তার মানে এক্সের ভ্যালু হলো 10, ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে 11, এবং সে রিটার্নে যেহেতু জেড করছে তার মানে জেডের মধ্যে এক্স এবং ওয়াইয়ের যোগফল আছে। তাহলে এক্সের ভ্যালু সে পেয়ে গেল কোন জায়গা থেকে, যেখানে আমরা ফাংশনটা রান করলাম সেখান থেকে এইখান থেকে যখন আমরা ফাংশন রান করছি তখন এই 10 বসে যাবে এক্সে, এই 11 বসে যাবে ওয়াইয়ে। তার মানে আমাদের রিটার্ন হবে কত, 21। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রিটার্ন করে দিচ্ছে 21। এখন এরপরে হলো আমরা যদি এটাকে 15 দেই বা এটাকে যদি আমরা আবার 12 দেই তাহলে কিন্তু আবার এখানে 27 রিটার্ন করলো। তো এইভাবে কিন্তু আমরা চাইলে একটা যোগফল তৈরি করার একটা ফাংশন তৈরি করতে পারি। একইভাবে আমরা বিয়োগফল, গুণফল, যে কোনো কিছুতে আমরা ফাংশন এভাবে তৈরি করতে পারি। ওকে, আমরা একইভাবে কিন্তু এখানে মাইনাস করে আমরা বিয়োগ করতে পারি ফাংশনের মধ্যে, এবং হচ্ছে গুণ ভাগ আমরা আমাদের মতো করে যে কোনো কিছুই করতে পারি। এখন একটা ব্যাপার হলো যে এই যে এইভাবে আমরা দুইটা সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল এইভাবে রিটার্ন করে, আসলে এই ধরনের ফাংশন আমাদের কোন জায়গায় কাজে লাগবে। তো এই ধরনের ফাংশন ফ্রন্ট এন্ডে আমাদের খুব বেশি কাজে লাগবে না, কিন্তু এই কনসেপ্টটা জানা থাকলে আপনি অনেক কাজই ইজিলি করতে পারবেন। এই বিশেষ করে রিটার্ন যে ব্যাপারটা, এটা আমাদের অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং প্যারামিটার যে ব্যাপারটা, এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ। তো নেক্সট এপিসোডে আমরা দেখব হচ্ছে এই রিটার্ন এবং প্যারামিটার দিয়ে আরও কি তৈরি করা যায়, এবং নেক্সট এপিসোডে আমরা জাভাস্ক্রিপ্টের আরও অ্যাডভান্স কিছু ফাংশন আমরা শিখব।